শুধু তাই নয় বাবা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদাতে রয়েছেন সুবহানা রাব্বিয়াল আলা 50 বার বলা হয়ে গেল, 60 বার বলা হয়ে গেল, 70 বার হয়ে গেছে, 71 বার হয়ে গেল, 72 বার যখন হয়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাক কাঁধ মোবারকা থেকে নেমে গেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 বার আর পড়লেন না, 72ই নবী সিজদা থেকে উঠলেন। জোরে বলুন, নবীর খেয়াল কোন দিকে? হোসেনের দিকে না? নামলে তারপর পড়ো, নামলে তাই আমি নামলেই উঠবো। যত সময় না নেমেছেন তত সময় রাসূল পড়তেই গেছে। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সমাপ্ত হয়ে গেল। আব্বা আমার এমনি করে ইমাম হোসেন পাক বাড়িতে এসে গেছেন। আম্মি জান, আমি আমার নানুর কাছে গিয়েছিলাম, আমার নবী না আমার নানু নামাজ পড়ে নামাজের হালাতে বসেছিলাম। খাতুনে জান্নাত বলেন, হোসাইন সে আমার আব্বু 2 দিন 3 দিন না খেয়ে মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য দিনের দাওয়াত দিয়ে বেড়াত, তিনি তো নামাজের হালাতে তুমি কষ্ট দিয়েছো বাবু, এটা বড় ভুল করেছো। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে রওনা দিয়েছেন। আয় খাতুনে জান্নাত, আমার হোসেনকে কিছু বলো না, আব্বুজি আজ যদি কিছু না বলি আগে হয়তো আরো কিছু করে ফেলবে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে দুঃখ দেবে। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, ফাতেমা তুমি জানো না ফাতেমা আজ আমাকে সিজদায় রেখে ইমাম হোসেন পাক 72 বার তাসবিহ পড়িয়েছেন। এ ফাতেমা তুমি জানো না যখন আমি রাসূলের পাক থাকবো না, যখন তুমি থাকবে না, আমার হোসেন তলোয়ারের মাঝে নামাজ পড়ে ইসলাম জিন্দা করবে। তুমি থাকবে না, আমি থাকবো, তলোয়ারের চতুর্দিক থেকে তলোয়ার চালাবে, তারপরও নামাজ। আমাদের নামাজ আছে। যাদের সম্পর্কে ঘোষিত নবী পাক ঘোষণা দিয়েছেন জান্নাতীদের সরদার হাসান হুসাইন, তাদের যদি নামাজ এমন হয় তলোয়ারের মাঝে, আমরা তো কিছুই পাই। আমাদের নামাজ কেমন হবে? বছরে 2 বার হবে, বলেন বছরে 2 বার, ঈদ আর বকরিদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। মোটে যাবে না হুজুর, এটা পড়ো। এখানে বেনামাজি কেউ নেই, সব নামাজি। তবে একটা হিসাব রয়েছে, কেউ সপ্তাহে 1 বার, কেহ দৈনন্দিন 5 বার তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন আরো ইবাদত করে। কিন্তু কিছু মানুষ আছে বছরে 2 বার, মোটে রমজান মাসও যায় না। আবার কি দেখবেন একেবার ঈদগাহে গিয়ে সবার আগে গিয়ে বসে। এখানে রাম নেই, ঈদগাহ যারা নামাজের আগে জায়গা পাচ্ছে না, হুজুর এসেছে আছে না নাই? যুবক আমার খুব ভালো করে প্লেনের ভিতর রাখো, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত ভালোবেসেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে আয়াতে কারিমা নাজিল করেছেন। কোরআনুল মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন, বলে দিন আমি আল্লাহ তোমাদের যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না। নবী এনে দিয়েছেন, কি দিয়েছেন? নামাজ। আল্লাহ দিয়েছেন, এনে দিয়েছেন কে? জোরে বলেন না, কে এনে দিয়েছেন? নবী। কাবা কার ওসিলায় পেয়েছি? নবী। কোরআন কার সাদকায় পেয়েছি? নবী। জীবন কার সাদকায় পেয়েছি? নবী। রমজান কার সাদকায় পেয়েছি? নবী। এক কথায় যাহা পেয়েছি আল্লাহ বলেন, বলুন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। मैंने जो कुछ तुम्हें अता किया है
उसका बदला तलब नहीं करता। আমি আল্লাহ, নবী আপনি বলে দিন যে আমি যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না। আল্লাহ কি দিয়েছেন আমাদের নেয়ামত, এই যে চক্ষু দিয়েছেন, যা দিয়ে দেখি। আচ্ছা, একবার যদি চোখ চলে যায় তাহলে পৃথিবীর কোন লোকের ফেরানোর ক্ষমতা আছে? নাই। বাপজি আমার এই দেহ আমাদের, এর মধ্যে যদি একটা সরু কাটাও ঢোকে না, তা বেদনা। আল্লাহর নেয়ামত। আল্লাহ পাক বলেন আমি যে তোমাদের নেয়ামত দিয়েছি, আমার একটি নেয়ামতের শুকরিয়া যদি তোমরা সারা জীবন করো, জীবন শেষ হবে, আমি আল্লাহর একটি নেয়ামতের শুকরিয়া শেষ হবে। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি আল্লাহ আমাদের দেহে দিয়েছেন, তারপরও আমাদের মতো বদমাইশ কি আর আছে? আমাদের মতো পাপী কি আর আছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের শোনার কর্ণে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বাবাজি আমার, তারা আপনার চোখে তাদের আপনার পর্দা দিয়েছেন, কানে আল্লাহ পাক মোহর দিলে তাদের মোহর, এজন্য তারা দেখে না, তাদের জন্য আছে আপনার কিনা ভয়ানক আযাব। যুবক আমার, বোঝা গেল পৃথিবীর সরজমিনে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করেন, আর আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আয় আমার হাবিব আপনি বলুন যাহা কিছু দিয়েছি তার বদলা চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, তারা যেন আমার আহলে বায়াতকে মুহাব্বত করে। কাকে কাকে? সব নবী এনে দিয়েছেন, কিছু চাননি আমাদের কাছে। একটি জিনিস চেয়েছেন, সেটি হলো আহলে পাকের মায়া ভালোবাসা। জোরে বলি, সেটাও আমরা ঠিক মতো দিতে পারি। একটি জিনিস, আমার কত অসুবিধা হচ্ছে আব্বাজি আমার, সোনা মানিকের আহলে বায়াতের মুহাব্বত যদি আপনি আমি না দিতে পারি, বোঝা গেল আমাদের জন্য সবই কিছু বেকার হয়ে গেল। একটি জিনিস চেয়েছে সূরা আশ-শুরা আয়াত নাম্বার 23, সেটি আহলে বায়াতের মুহাব্বত। যুবক আমার, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে খেয়াল করুন, এক এক করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় কেমন করে দেখুন না ঘটনা ঘটাচ্ছেন। বাবা হাসান হোসেন দুই ভাই আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা আপনার কিনা এগিয়ে গেছেন, আয় নানু আমি হোসেন একটু ঘোড়ার উপরে চাপবো। কিসে? ঘোড়ার পিঠে। নবী পাক বলছেন তা আমার পিঠেই চাপো। হাসান চাপলেন, হোসেন চাপলেন। সাহাবী রাসূল এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ঘোড়া কত সুন্দর। আল্লাহ রাসূল বলছেন আয় ওমর তুমি ঘোড়াটাই দেখলেন, কিন্তু উপরে যারা চেপে আছে তারা কি সুন্দর নয়? সুবহানাল্লাহ বলে, তুমি ঘোড়াটাই দেখলে কিন্তু যারা যে চেপে আছে তাদের তুমি দেখতে গেলে না। বোঝা গেল বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাসানে পাককে মুহাব্বত করেছেন। নবী আমার বলেছেন এমন একটা দুই সম্প্রদায়ের মাঝে তুমুল যখন ঝগড়া হবে, আমার হাসান তাদের ভিতরে সোলা করবে। জোরে বলুন, ফয়সালা করে দেবেন। ইমাম হাসানে পাক ফয়সালা করেছিলেন, এই যুবক সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে এক ভাই বিষ পান করে শহীদ হবেন দ্বীনের খাতিরে, আর এক ভাই নিজের গর্দান ঘরকে উজাড় করে দিয়ে শেষে নিজের গর্দান কাটিয়ে দিবেন ইসলাম ধর্মের জন্য। ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহ পাকের দেওয়া ধর্ম, আর আমার নবী পাক নওয়াসারা ধর্ম বাঁচিয়ে গেছেন। এজন্য এই ধর্মটা কিভাবে চলছে এটা আমাদের জানতে হবে। ইসলাম খাতুনে জান্নাত পাকের সন্তান দিয়ে চলছে, কিয়ামত অবধি চলবে। ঠিক কি না বলেন? জান্নাতে যাবেন টিকিট অন্য কেউ দিবেন না, মাওলায়ে কায়নাত বন্টন করবেন। জোরে বলুন, কে বন্টন করবেন? মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। তাকে আপনি মহব্বত করছেন না, ভালোবাসছেন না, কেমন মুসলমান? যুবক আমার, এখন আমাদের
ভিতরে আছে কল, অন্তরে আমাদের দাগ লেগে গেছে, আমাদের অন্তর মলিন হয়ে গেছে। যুবক আমার, এই অন্তরটা যদি আমরা ভালো করতে পারি, ওই অন্তরে যদি ইশকে রাসূল আমরা বাসাতে পারি, দুনিয়াতেও লাভ, আখিরাতেও। আর এই কলব যদি আমাদের অন্তর থেকে বিরল থাকে, বুঝে নিতে হবে আমাদের ইবাদত আমাদের মুখে মেরে দেওয়া হবে। যুবকেরা আমার, সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত করার অর্ডার দিয়েছেন। আমাদের ইবাদত বندگی করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আয় বাবাজিরা আমার, খেয়াল করুন, ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হবে, তার আগে তার বেটা কাসিমকে বলেছিলেন, বাবা এই একটি তাবিজ করে তোমার গলায় দিলাম, এই তাবিজটা তুমি পড়বে, কখন মুসিবতের সময় খুলে দেখবে, যা পাবে সেই মোতাবেক জীবন যাপন করবে, পালন করবে, আমল করবে। যুবকেরা আমার, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা কে বিষ পান করিয়ে শহীদ হইলেন। এমন কি খবর পেলেন, ইমাম হোসেন পাক লাফ দিয়ে ছুটে চলে গেলেন। বাবা তিনি যখন বমি করতেছেন, বমি করার সঙ্গে সঙ্গে ভিতরের নাড়িগুলো বেরিয়ে বেরিয়ে আসতেছে। এই সোনামানিকেরা আমার, হাসান পাক বলেন, ভাই কি আপনাকে বিষ পান করিয়েছেন? ইমাম হাসান পাক বলেননি, বলে আমি যদি যাকে মনে করছি, যদি সে হয় আল্লাহ তাকে মাফ করে দিক। ইমাম হাসান নাম বলে জাননি, এখনকার লোক আবার নাম পেয়েছে, নাম বলে জানি। আব্বাজি আমার, সোনামানিকেরা, যাই হোক না কেন, চলুন, ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, শহীদ হয়েছেন দ্বীনের খাতিরে। বাবাজি আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা, ঘটনা তো লম্বা কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আব্বা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়েছেন, মদিনায় খানায় কাবা তওয়াফ করতেছেন। বাবা খানায় কাবা, আপনি খানায় কাবার কাছে যাবেন, একবার যদি এক রাকাত নামাজ আদায় করেন, 1 লক্ষ রাকাতের সওয়াব। কয় রাকাত? এক রাকাত পড়লে কত সওয়াব? 1 লক্ষ। কোথায় এটা? মক্কাতুল মুকাররমাতে। এর একটা মিকদার আছে, কোথাও 16 মাইল, এর একটা মিকদার আছে, কোথাও আপনার 17, কোথাও 10, কোথাও এরকম একটা মিকদার করা। এই মিকদারের ভিতরে আপনি ওই সওয়াবই পাবেন। জোরে বলে, একটা এরিয়া করা আছে, সীমানা করা রয়েছে, যে এখান এই দিক ডাইনে এত, বামে এত, সামনে এত, পিছনে এত। 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলে। আব্বাজি আমার, সোনামানিকেরা, ইমাম হোসেন পাক যখন মদিনায় গেলেন, খানায় কাবা তওয়াফ করতেছেন, তওয়াফ শুরু হয় যখন সবুজ বাতির দিক থেকে, হাজরে আসওয়াদ যেদিকে, ওই দিকে একটা ডাইনে সবুজ বাতি, ওখান থেকে আপনার কিনা তওয়াফ শুরু হয়। জোরে বলুন। খানায় কাবার ডান দিকে একদম একটা সবুজ বাতি, ওই দিক থেকে তওয়াফ শুরু হয়, ওখান থেকে স্টার্ট। যুবকেরা আমার, ইমাম হোসেন পাক যখন ইহরাম বেঁধে খানায় কাবা তওয়াফ করতেছেন, এমন সময়তে বাবাজি ওই মদিনাতুল মুনাওয়ারা, মক্কা মুকাররমাতে মানুষ আপনার কিনা শত্রু, এমন শত্রু, এই যুবকেরা আমার তলোয়ার তারা আপনার কিনা কাপড়ের ভিতরে লুকিয়ে রেখেছে। হোসেনকে শহীদ করে দেওয়া হবে, হোসেনকে বাঁচিয়ে রাখলে হবে না। যখন ইমাম পাক বুঝতে পারলেন এখানেও আমার শত্রু, তখন উনি ওখান থেকে ডাইরেক্ট রওনা দিয়েছেন। এখন দেখবেন খানায় কাবা তওয়াফ করার পরে, এক উমরা হয়ে যাওয়ার পরে, দ্বিতীয় উমরা করতে গেলে আপনাকে আমাকে চলে যেতে হয় মসজিদে আয়েশা। জোরে বলুন, কোথায় যেতে হয়? মসজিদে আয়েশাতে। ওখান থেকে আমরা দিলাম 5 টাকা করে নিল ওখানকার টাকা, তার মানে 25 টাকায় 1 টাকা। আমাদের 25 টাকা দিলে ওদের 1 টাকা, 5 টাকা মানে 125 টাকা আমাদের টাকা, 125 টাকায় 1 মসজিদে আয়েশাতে যাওয়ার পরে ওখান থেকে আবার ইহরামের 2 রাকাত নামাজ আদায় করে, হে যুবকেরা আমার, আপনি আবার মাথার কাপড়টা ফেলবেন আর বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই আপনার তাকবীর পড়তে পড়তে আপনি নিয়ত করে এগিয়ে আসবেন। যুবকেরা আমার, সোনামানিকেরা, এখন খানায় কাবা আপনি তওয়াফ করবেন। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে গিয়েছিলেন সর্বপ্রথম, আপনার কিনা ওইখানে গিয়েছিলেন। ওই জায়গাতে তখন মসজিদে আয়েশা ছিল না।
ওকে বলা হয় তামিম। হে যুবকেরা আমার, ইমাম হোসেন পাক যেহেতু ওখানে গিয়েছেন, এজন্য প্রত্যেক হাজীকে ওইখানে গিয়ে দ্বিতীয়বার জন্য আবার ইহরাম বাঁধতে হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা ওই তামিম থেকে সোজা রওনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনায় যখন ওনারা ছিলেন, মদিনাতুল মুনাওয়ারাতে ওনাদের ভালোভাবে থাকতে দেওয়া হয়নি বাবা। এই পথটা ধরে উনি সোজা কারবালায় গিয়েছিলেন। মদিনা মুনাওয়ারা থেকে যখন উনি মদিনা থেকে আসতেছেন মক্কায়, মদিনা মুনাওয়ারাতে উনি নানুর রওজার কাছে গিয়েছেন। ওগো নানু, আজ আমাকে মদিনায় ভালোভাবে থাকতে দেওয়া হয় না। মক্কার মানুষ যখন আপনাকে কষ্ট দেয়, আপনি মক্কা ত্যাগ করে মদিনাতে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি মদিনাতে আছি, আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয় না গো আকা। আই নানুজি, আপনি আমার জন্য রুহানি দোয়া রাখবেন। হয়তো ছোটবেলাকার ওয়াদা নিভানোর সময় নিকটে। মদিনায় ইমাম পাককে কষ্ট দেওয়া হচ্ছে। কষ্ট দেওয়া হচ্ছে কেন? এই কারণে যে বায়াত করতে হবে এজিদের। কার বায়াত? এজিদের বায়াত। আব্বাজি আমার সোনামানি ইমাম হোসেন পাক বলেন, কখনো সম্ভব নয় ফাসিক ফাজিরের কাছে আমি কখনো বায়াত গ্রহণ করতে পারি না। উনি আপনার সাথী যারা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাথীরা, আপনাদের কাছে আমার আবেদন, আমি মদিনাতে থাকতে চাই না, এখান থেকে রওনা দিব আর মসজিদে হারামে চলে যাব, মক্কায় চলে যাব। সুবহানাল্লাহ বলে। কেন? কেন? ওখানে মশা মারা নিষেধ, মাছি মারা নিষেধ, কাফারা দিতে হয় হাজীদেরকে। তাহলে ওখানে আমি যদি যাই তো রক্তপাত হবে না, ঝামেলা হবে না, আমাকে ওখানে যাওয়া লাগবে। আপনাদের কি ইচ্ছা? হুজুর আপনি যাহা বলেন আমরা তাতে রাজি, আমরা থাকবো না, এখানে থাকতে চাই না। আপনি যাতে রাজি তাতে রাজি, ঘর বাড়ি সব ছাড়তে রাজি, আপনাকে ছাড়তে রাজি নয়। এর নাম ভালোবাসা। আব্বাজি আমার সোনা মানিকেরা, ঠিক এরকম ভাবে যখন মুতার যুদ্ধ আরম্ভ হয়, নবী আমার বলেছিলেন, বাদশা হিরাক্লিয়াস বলেছে 2 লক্ষ সেনা নিয়ে মদিনায় হামলা এবং মুতার যুদ্ধের ডাক দিয়েছে। তোমরা হলো সংখ্যা 3000 আর হিরাক্লিয়াসের হলো আপনার কিনা 2 লক্ষ। তোমরা কি যুদ্ধ করতে পারবে? ওর থেকে এক কাজ করো, আপন আপন বাসায় চলে যাও, যা আছে দেখা যাবে। সাহাবী রাসূল বলেছিলেন, হুজুর আমরা জীবন দিতে রাজি, আপনাকে ছেড়ে যেতে রাজি নয়। কারণ আমরা কখনো সেনা সৈন্য দেখিনি, আমরা আপনার মহাব্বত নিয়ে ঝাঁপিয়ে পড়েছি প্রত্যেকটা যুদ্ধেতে। আপনি ইসলামের ইতিহাস খুলে দেখুন, মুতার যুদ্ধ যখন হয়েছে 2 লক্ষ জিদে আপনার দুশমনের সেনা আর 3000 মাত্র রাসূলে পাকের সেনা। মরণ অনিবার্য না? ওই যুদ্ধতে 3 জন সেনাপতি নিযুক্ত করেছে। রাসূল বলেছিলেন, আয় আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারিস, তুমি হবে প্রথম সেনাপতি। তুমি যদি শহীদ হয়ে যাও, দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালিব হবে, 3 নম্বরে আব্বাসী আমার সোনামানিকেরা, রাসূল আমার এমনি করে যখন সেনাপতি নিযুক্ত করতেছেন, 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন রাসূল আমার। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, রাসূল বললেন, আপনারা কাজ করুন, বাড়িতে বিদায় নিয়ে আসুন। হযরতে যায়েদ ইবনে হারিস বলেন, হুজুর আমার আব্বা সম্মুখে, আমার মা পাশে, যাওয়ার প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব চললেন, বাড়ি যাবেন বিদায় নিতে বিবির কাছে। হে বাবা আব্দুল্লাহ ইবনে রাবাহ, তিনি আপনার কিনা চললেন বিদায় নেওয়ার জন্য। হাদিস শরীফ সাক্ষী দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ যখন বাড়িতে গিয়েছেন, দরজার কাছে আওয়াজ দিয়েছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায়। আজ ট্রিপল বেড়িয়ার মুসলমান, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আজ আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না।
রাতে যদি যাও, দিনে যদি যাও, গানের আওয়াজ শোনা যায়, সিরিয়ালের আওয়াজ শোনা যায়, সিনেমার আওয়াজ শোনা যায়, সংবাদের খবর শোনা যায়, বাবা সংবাদের আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শোনা। মুসলমান কি হবে জালসা দিয়ে পরিবর্তন হবে। যুবক আমার, এত টাকা ব্যয় করে যদি আপনি পরিবর্তন না হন কোনো লাভ নাই। এখন আপনার বাবা বাড়িতে গেছেন, বিবি বিবি আমাকে বিদায় দাও, আমি তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি। কেন কেন বিদায় কেন নিতে এসেছেন? এই জন্য আমার সঙ্গে আর তোমার দেখা হবে না, বিবাহ করে এসেছি, কিন্তু কেমন আমার বিবি আমি দেখিনি। বিবি আমাকে বিদায় দাও, তোমার আমার প্রতি যে তোমার হক আছে হক মাপ দিয়ে দাও। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, বাপ মা ভাই বোন সব ছেড়েছি, আপনার ঘরে এসেছি, এক নজর আপনাকে দেখলাম না, আপনি একটু আমাকে দেখা দিন। স্বামী ডাক দিয়ে বলছেন, বিবি রে, আজ যদি আমি তোকে দেখা দিতে যাই, তাহলে আমার কলিজায় আমার রাসূলের ভালোবাসা, ওই ভালোবাসায় হয়তো দাগ লেগে যাবে, তোমাকে দেখে হয়তো তোমার প্রেমে পড়ে যাব, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমি আপনাকে বাধা দেব না, তবে একটা দেখা দিন, যেন হাসরের মাঠে লক্ষ মানুষের মাঝে আমি আমার স্বামীকে চিনে নিতে পারি। আর আজকালকার বউ যে দেবে একবার বিবাহ করেছেন, প্রথম এখনো বিবি দেখে নিয়েছিল রাসূলের সাহাবী, এনারা ছিলেন। যুবকরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছেন, এখনো যুদ্ধ সংগঠিত হয়নি বাবা। আমার নবী পাক যেন পুরো মোতার যুদ্ধটা আমার নবী পাকের সম্মুখে ভাসতেছে। যুবক আমার নবী বলেন, উম্মাত, কারা জাহান্নামে যাবে তাও আমি নবী জানি, কারা জান্নাতি হবে তাও আমি নবী জানি, তার বাপের নাম কি তাও আমি জানি, তার দাদুর নাম কি তাও আমি জানি, তার পরদাদুর নাম কি তাও আমি জানি। আমার আল্লাহ আমাকে সব জ্ঞান দিয়েছে। তুমি বলো জানে না, আমরা দেখি আমার রাসূল পাক যা জানে তোমরা তা সীমিত জানো না, কারণ আল্লাহ পাক বলেন, উতিতুল ইলমু ইল্লা কালিলা, আমি সামান্যতম জ্ঞান দিয়েছি বিশ্বের মানুষকে। 100 ভাগ ভিতরে 1 ভাগ জ্ঞান বিশ্বের মানুষ, तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ দিয়েছেন। তাই যদি হয় এই সামান্যতম জ্ঞানের প্লেন বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, কম্পিউটার বানিয়েছে, ফ্যাক্স মেশিন বানিয়েছে, সামান্যতম জ্ঞান যদি বিশ্বের মানুষ সবাই পায়, অন্তত ভারতবর্ষে 750 কোটি মানুষ, কতরা ভালো করে বলেন, 750 কোটি। আল্লাহ বলেন 1 ভাগ দিয়েছি, তাহলে আমরা ভাগে কতটা পাইছি? একটুখানি নাকি বলেন? এই সামান্য জ্ঞানে রকেট তৈরি করেছে। আর আল্লাহ বলেন 99 ভাগ জ্ঞান আমি আমার হাবিবের ভিতরে দিয়েছি। তুমি ন্যাংটা হয়ে জন্ম নিয়ে, যিনি গুপ্তস্থান ঢাকা অবস্থায় জন্ম নিয়েছেন তার সমকক্ষ হতে চাও? তুমি কোন ধরনের মুসলমান? যার খাতিরে নামাজ পেয়েছো, যার ওসিলায় রোজা পেয়েছো, যার ওসিলায় কোরআন পেয়েছো, যার ওসিলাতে জীবন পেয়েছো, ওই নবী তোমাদের মতো মানুষ কে শিখাচ্ছে? আমি আমিনুদ্দিন যদি বলি এখানে আমি তোমাদের মতো মানুষ, হুসাইন পাক বলেন, খেয়াল করে মদিনাতুল মুনাওয়ারাতে আমি একদম তোমাদের মতো সাধারণ মানুষ, আমার জন্য কেন তোমরা জীবন দেবে? দেখছো না মারামারি হানাহানি, সবাই আমাকে বলে হুসাইন তুমি বায়াত গ্রহণ করো, নইলে আমাদের বাজারে বাজার করতে দেব না, আমাদের কুয়ার পানি তোমাকে নিতে দেব না, তোমার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করা হবে। ইমাম হুসাইন পাক বলেন, আমার তাতে আপত্তি নাই, আমার তবু বায়াত এদের গ্রহণ করা যাবে না। সকলকে একত্রিত করে ডেকে যখন সবাই হুজুরকে কেউ ছাড়তে চাইলেন না, তখন উনি বললেন, আমার নিয়ত হলো মদিনা ত্যাগ করে মক্কায় চলে যাব। আজকে বিদায়। ইমাম পাক রাতের বেলা চললেন,
নানু জানের মাজারে। সুবহানাল্লাহ। নানু রুহানি দোয়া করবেন, হয়তো আমার ছোট্টবেলার ওয়াদা পূর্ণ করার সময় এসেছে। নানু আপনি আমার জন্য সেজদা লম্বা করেছেন। নানু আমার গলায় আমার ঠোঁটে আপনি কত চুমু খেয়েছেন। আয় আমার নানু, ছোট্টবেলাকার ওয়াদা পূর্ণের সময় আসতেছে। আপনার কাছে আমার রুহানি দোয়া এতটুকু, আমাকে ধৈর্য ধরার জন্য আপনি দোয়া করেন। নানু আমার আর হয়তো মদিনায় ফিরে আসবো না। মক্কার মানুষে কষ্ট দিলে মদিনায় এসে আরামের নিঃশ্বাস নিয়েছেন, সেই মদিনাতে আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয় না। না, মদিনা মদিনা। ওখান থেকে রোনা জারি করলেন, রুহানি সাক্ষাৎ হলো, স্বপ্ন হলো, দিদার হলো, মায়ের রওজার কাছে গেলেন। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। শহীদ তরে ফেরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। বিবি যায়েনব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। শহীদ তরে ফেরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের মাজারের কাছে, ওখান থেকে গেলেন ভাইজানের মাজারের কাছে। হে যুবকেরা আমার, আপনি জানেন 1924 সালে মদিনার হালাত কি ছিল আর এখন কি? 16টা মাজার ছিল মদিনাতুল মুনাওয়ারায় কবরস্থানের ভিতরে। এখন যাবেন একটাও নাই। যদি বলেন হুজুর কাদের কাদের মাজার ছিল, তাদের নাম আমি আপনাদেরকে বলবো। কার কার মাজার ছিল ওর ভিতরে? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা। 1924 সালের কথা বলছি।
হে যুবকেরা আমার, হযরত ইমাম হাসান পাকের মাজার ছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর মাজার ছিল। হে বাবাজি আমার, হযরত ইমাম আবু বকর মানে জয়নুল আবেদিনের বেটা ইমাম বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মাজার ছিল। জোরে বলুন। হে বাবাজি আমার, কারি নাফের মাজার ছিল, ইমাম জাফর সাদিকের মাজার ছিল, যিনি আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম জাফর সাদিকের মাজার ছিল গুম্বুজওয়ালা। যুবকেরা আমার, এমনি করে উসমান ইবনে আফফান, উসমান ইবনে মাজনুন আপনার কিনা মাজার মুকদ্দাসা ছিল। আমার রাসূল পাকের বেটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল, যে ইব্রাহিম এক কোলে ইমাম হাসান, ইমাম হুসাইন, আর এক কোলে আমার নবী পাকের পুত্র ইব্রাহিম বসে আছেন। হে বাবাজি, আমার নবী কখন ইব্রাহিমকে চুমা খাচ্ছেন, কখন আপনার কিনা ইমাম হুসাইনকে চুমা খাচ্ছেন, আদর করতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল দুইজনকে একসঙ্গে প্যার করা যাবে না, একজনকে আমি আল্লাহ পাক উঠিয়ে নিতে চাই। আয় আমার আকা, আপনার কে ফয়সালা করতে বলেছেন আল্লাহ, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। নবী আমার পাকে যদি আমি হুসাইন পাককে দেই, আমার দিন অধুরা থেকে যাবে, রূহের জগতে ওয়াদা করা। রাসূল আমার বলেন, আমার বেটা ইব্রাহিমের কুরবানি আমি কবুল করলাম। 3 দিন পর আমার নবী পাকের বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে আপনাকে ইন্তেকাল করে গেলেন। বাবা, ওনার মাজার মুকদ্দাসা মদিনায় কবরস্থানের ভিতরে গুম্বুজওয়ালা মাজার ছিল। জোরে বলুন। যুবকেরা আমার, শুধু তাই নয়, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আতিকা আম্মা জান, এনার মাজার আমার নবী পাকের স্ত্রীগণ। জোরে বলুন। শুধু তাই নয় বাবা, আম্মা তুর রাসূল, হে বাবাজি আমার, ওনারও মাজার ছিল। জঙ্গে হাররা, এনারও মাজার ছিল। হযরত উসমান জিন নুরাইনের মাজার গুম্বুজওয়ালা ছিল। ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ আলীর মা। আব্বাজি আমার, সোনা মানিকেরা, এনাদের 16টা মাজার মদিনাতুল মুনাওয়ারায় গোরস্থানের ভিতরে ছিল। এখন নাই, আমি গেছি মদিনায়, বড় আশা করি আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাত, যিনি জান্নাতে কদম না দিলে কোন উম্মাত, কোন নবী জান্নাতে যেতে পারবে না, তিনি হলেন ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন। বন্ধুরে আমার, যার মাজারে মুকদ্দাসের কাছে কি হুসাইন পাক কাঁদতেছেন, আম্মা, লোকে মানুষ করে সন্তান ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, আলেম ওলামা, হাফেজে কোরআন বানানোর জন্য, আর আপনি আমাদেরকে লালন পালন করেছেন কারবালায় শহীদ করানোর জন্য। এই যুবকেরা আমার, খাতুনে জান্নাত একবার আল্লাহ পাকের কাছে বলেননি, আল্লাহ আমার হোসাইন যেন বেঁচে যায়, আমি ফাতেমা দেখতে চাই, সে কথা বলেননি। বরন্ত খাতুনে জান্নাত বলেছিলেন, আমার আব্বু, আয় আমার আকা রাসূল পাক, আমার হোসাইন যদি শহীদ হয় আমার তাতে কোনো দুঃখ নাই। একটি হোসাইন কেন, শত হাজাইন জন্ম নেবে, ইসলামের জন্য আমি কুরবানি দেব, আমি ফাতেমা কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, সেই আম্মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যিনি আহলে পাকের সদস্য, যার থেকে আজ ইসলাম জীবিত হয়ে আছে। যুবকেরা আমার, সোনা মানিকেরা, আম্মা জানের রওজার কাছে উনি অনেক কান্না কাঁদলেন। আম্মা জান রুহানি দোয়া রাখেন, হয়তো আমি হোসাইন আর ফিরে আসতে পারবো না, আপনার রওজার কাছে আমার আর আশা হবে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের রওজা থেকে বিদায় নিয়েছেন, এমনি করে মদিনা থেকে রওনা দিয়েছেন, মক্কাতে এসেছেন। মক্কাতে যখন করা হালাতে ওনাকে কতল করবে, হাজিরা বুঝতে পারলেন উনি তামিমে গেলেন। তামিম থেকে কারবালার পথ ধরে কারবালায় রওনা দিয়েছেন। বাবা আমার, সেনার সৈন্য বেশি নয়, 72 জন। কয়জন? আপনি রুট বুঝতে পারছেন তো? মদিনা থেকে মক্কা, মক্কা থেকে ওই মসজিদে আয়েশা, ওটাকে তামিম বলা হয়, ওখান থেকে উনি কারবালায় গেছেন। এ ছিল রাস্তা।
রাস্তা অনেক ঘটনা ঘটেছে বাবা, পৃথিবীর জমিনে খেয়াল করুন। উনি যখন আপনার কিনা কারবালায় পৌঁছিয়েছিলেন, ওই কারবালায় আব্বাজি আমার পৌঁছানো, যখন মক্কা এসেছিলেন, মক্কায় আসার পর ওখানে ওনার কাছে চিঠি আসে, কেউ বলে 150, কেউ বলে 700, কেউ বলে 900, কেউ বলে 1800। বেশিরভাগ রাবিরা বলেছেন 150-এর মতো। কত বুঝতে পেরেছেন? প্রত্যেক চিঠিতে কুফাবাসী একটাই কথা বলেছেন, ওখানকার গভর্নর, আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আমাদের জীবন ধ্বংস করতে চাই না। ওই কুফার জামে মসজিদের ইমাম হলেন ইমাম হোসেনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং ওই কুফাবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। খুব ছলনা ছিল। মাওলা আলী শাহাদাতের ঘটনা আমি বক্তব্য রেখেছি আলাদা, আপনি দেখে নেবেন, ইউটিউবে শুনে নেবেন, ওটা আলাদা আলাদা। কিন্তু ওই কুফার মানুষ বড় ছলনা করে মেরেছিল। যাই হোক বাবা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি একের পর এক আসেন। উনি চিন্তা ভাবনা করেন সকল সদস্যকে নিয়ে, ভাই কি করা যায় বলেন। সবাই বলে হুজুর, এই মক্কা থেকে যে আমরা যাব, বিশ্বাস করা যায় না, আপনাকে যে ডাকছে তারা যে ক্ষতি করবে না কেমন করে হয়? হতে পারে তারা আপনার পিতাকে শহীদ করেছে, আপনাকেও ওরা করতে পারে। এক কাজ করুন, আপনি যাওয়ার আগে অন্তত একটু পরীক্ষা নিরীক্ষা করে যান। তো কি হবে? সকলেই মিলে এই ফয়সালা হলো যে আপনি কাউকে পাঠিয়ে দেন, সে ওখানে গিয়ে ওখানকার পরিস্থিতি যখন ভালো বুঝবে, আপনার প্রতিনিধি হয়ে যাবে, ওখানকার হালাত যখন ভালো দেখে আপনার কাছে সংবাদ দিবে, আপনি তখন আপনি সেই চিঠি পাওয়ার পরে যেটা ভালো সেটা আমল করবেন। আপনার সঙ্গে আমরা একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাক বলেন, কথাটা তো ভালো কথা, কাকে পাঠাবো? ওই দুশমনের মাঝে ওদের তো গ্যারান্টি, ওরা তো যখন তখন মারতে পারে, কাকে পাঠাবো? নাম লিপিবদ্ধ করে একটি পাত্র দিলেন। পাত্রে দেওয়ার পরে নাম তুলে দেখা গেল বারবার মুসলিম বিন আকিলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম? কার নাম? মুসলিম বিন আকিল, যিনি হলেন ইমাম হোসেনের চাচাজাদ ভাই। উনি বললেন, ভাই আপনি রেডি হন, আমার পক্ষ থেকে প্রতিনিধি করে আপনাকে পাঠাবো কুফাতে। কোথায়? কুফায়। ওখানকার হালাত আপনি ভালো বুঝলে আমাকে খবর দিবেন, সেই খবর মোতাবেক কাজ হবে। ইমাম হোসেন পাকের কথা শুনে উনি বাড়িতে গেলেন। ওনার দুটি পুত্র, মা নাই জগতে তাদের, মা বলতে উনি, বাপ বলতে উনি। বাচ্চা দুটোকে নিয়ে বড় চিন্তায় চিন্তিত। হোসেন পাক আমাকে বলেছেন যেতে, কিন্তু সন্তান কুরবানি দিতে হবে ইমাম পাকের কথাতে, কারণ নবী পাক বলেছেন জানের থেকে বেশি মোহাব্বত যারা করে, সন্তানের থেকে বেশি মোহাব্বত যারা বেশি আমাকে করে, অর্থের থেকে বেশি যারা মোহাব্বত আমাকে করে, দুনিয়ার মানুষের থেকে বেশি আমাকে যারা মোহাব্বত করে, তারা প্রকৃত ঈমানদার। জোরে বলুন। নবী কথা বলেছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। সেই হোসেনের কথা যদি আজ আমি অমান্য করি, তাহলে তো আমি বড় অত্যাচারী হয়ে যাব। উনি ওই দুটো বেটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন, বাচ্চা দুটোকে আপনাকে না খাওয়ান দাওয়ান করাচ্ছেন বাবা। খাওয়ানোর পরে বাচ্চা দুটোকে আপনার বিছানায় ঘুম পড়াচ্ছেন, বাবা তোমরা ঘুমিয়ে যাও। ইমাম দেখেন, যখন বাচ্চা দুটো ঘুমিয়ে যাবে, আমি এদেরকে রেখে রওনা দেব, কারণ বেটা চাই না, নবীর নওয়াসা হোসেনকে ছাড়তে পারবো না। জোরে বলুন। যুবকরা আমার, এটি ছিল ইসলামের আপনাকে ইতিহাস। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াচ্ছেন, বাবা ঘুমাও। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন, ঘুমিয়ে যাও। বাচ্চা দুটো কত সময় আর জেগে থাকবে? ঘুমিয়ে পড়ে গেছে। এমন সময়তে আপনার কিনা ঘুম যখন এসে গেল, ইনি ওনাদেরকে রুখে আপনার চলে আসবেন বলে যেই না উঠতে গেছেন, এখন নিজের গায়ের জামা পাঞ্জাবির কোনাটা কিন্তু আপনার গায়ে চেপেছিল, এটা উনি খেয়াল করতে পারেননি। যেই উঠতে গেছেন টান পড়েছে, বাচ্চা জেগে গেছে। ইব্রাহিম আর মুহাম্মদ, আব্বু কোথায়?
আমরা যাব দুই বেটাকে ফেলতে না পেরে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনাকে হযরতে মুসলিম বিন আকিল দুই বেটাকে নিয়ে হোসেন পাকের দরবারে হাজির হয়েছেন। হুজুর আমার, ইমাম পাক আমার, আমি মনে করলাম বাচ্চা দুটি নিয়ে যাব না, কিন্তু তারা ঘুমাতে পারলো না, তারা রাখতে পারলাম না তাদেরকে। এখন আপনি যদি ইজাজত দেন তাহলে দুটিকেও নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ইমাম পাক বলেন কোনো আপত্তি নাই, তাদেরকে নিয়ে যাও। যেহেতু তাদের আগ্রহ অনেক ভালো, 150 মতো চিঠি এসেছে। উনি অর্ডার দিলেন, নিয়ে গেলেন। এখন নিয়ে যাচ্ছেন, উনি চিঠি দিয়েছেন কুফার গভর্নরকে। কুফার গভর্নর, আমি ইমাম হোসেন বলছি, আমি আমার ভাই মুসলিম বিন আকিলকে আমার প্রতিনিধি করে পাঠালাম, তার কাছে বায়াত হওয়া, আমি হোসেনের কাছে বায়াত হওয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার কাছে বায়াত হওয়া। সে যদি কুফায় গিয়ে পরিবেশ পরিস্থিতি ভালো দেখে তাহলে আমার কাছে খবর দিলে আমি তারপরে কুফাতে আসবো ইনশাআল্লাহ। বাবাজি আমার, এইভাবে ইমাম হোসেন পাক যখন চিঠি লিখে দিলেন, দেওয়ার পরে উনি আস্তে আস্তে করে কুফায় রওনা দিয়েছেন। কুফায় পৌঁছে গেছেন। কুফার মানুষ বড় আনন্দে আত্মহারা হয়ে ইমাম পাককে বরণ করে নিলেন। এক এক করে তারা সঙ্গ দিলেন। এমনকি 40,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে। কয়টা বললাম? কয়জন? 40,000। আব্বা আমার, 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করেছেন, ইমাম পাক দেখলেন খুব ভালো হালাত। উনি চিঠি লিখছেন, ভাই হোসেন অবিলম্বে চলে আসুন। কুফাবাসীর কথা, আমরা অর্থ দিব, জায়গা দিব, প্রয়োজন হলে আপনার জন্য জীবন দিব, তবু আপনার সঙ্গ আমরা ছাড়বো। এটা কুফাবাসী। ইমাম পাক বললেন যে খুব ভালো পরিস্থিতি। উনি চিঠি যখন উত্তর দিলেন লিখে, ভাই পরিস্থিতি ভালো, আপনি অবিলম্বে ওনাদেরকে নিয়ে আসুন। এনার কাছে চিঠি এদিকে পৌঁছে যায়, আর ওদিকে এজিদের সেনা ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিয়েছে। কারণ এই কুফাবাসীর মধ্যে থেকে কিছু ছলনা ছদ্মবেশী আছে, মুনাফিক। তারা সামনে একরকম আর পিছনে আর। মুনাফিক কারা জানেন? দেখেন, আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন, মিথ্যা ছাপ সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে জন, পিছে গীবাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। খুব খেয়াল করবেন কথাগুলো। হুজুর ওয়াহারি, ওনার হাজী সাহেব আছেন, বুঝেছেন, একই তরিকতে হাজী সাহেব আছেন। পিছে গীবাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, মুনাফিক যে জন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন। কোরআনুল মাজিদ সূরা মুনাফিকুনের 11টি আয়াত আল্লাহ পাক ওখানে মুনাফিকের পরিচয় দিয়েছেন এই রূপ ভাবে। আমি বাংলায় সংক্ষিপ্ত বলি, ওরে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। খুব ভালো বুঝবেন। আপনার সামনে এসে বলি, হুজুর আসেন, কি খাবেন, বসুন। হুজুর কি খাওয়ালে হয়, দেখবেন মসজিদে ইমাম গেছে, তাই ইমাম সাহেব বসুন, আসুন, এই ইমাম সাহেব চা দে। জেনে নাও, এই হলো তোমার শত্রু।
মেম্বার, গ্রামের মেম্বার, গ্রামের প্রধান, দেখবেন সামনে আসুন আসুন ভাই আসেন, এই প্রধান সাহেব এই বসতে চেতে জেনে নাও এ হলো মুনাফিক। তোমার সামনে খুব করে আর পিছনে বলছে পিছন পাস। যে সামনে বেশি প্রশংসা করে এই হলো তোমার দুশমন, আর যে পিছনে আপনার সুনাম করে সে সামনে এলো আপনার দেখবেন সুনাম বেশি করে না, সামনে সুনাম করাই মুনাফিকের লক্ষণ। হ্যাঁ, এর আবার লিমিট আছে। সামনে যদি আপনাকে ভালোবাসে তো একা ধরবে না, আমার ভাই খুব ভালো, বাস ও বদনাম করে না। যে খুব আপ্যায়ন করে, পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে।